ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়া সবচেয়ে বড় নদী হচ্ছে গঙ্গা, যা বাংলাদেশে পদ্মা নদী নামে পরিচিত। গঙ্গা নদীর দৈর্ঘ্য 2704 কিলোমিটার। গঙ্গা নদীর উৎপত্তিস্থল পশ্চিম হিমালয়, যা গঙ্গা নদীর মাধ্যমে গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। আর এ নদী প্রবাহের মাঝে তৈরি করা হয়েছে ফারাক্কা বাঁধ। অনুসন্ধান 365 চ্যানেলে আজকে পর্বে জানবো ফারাক্কা বাঁধ সম্পর্কে। ফারাক্কা বাঁধ তৈরির কাজ শুরু হয় 1961 সালে। ফারাক্কা বাঁধ তৈরির মূল কারণ দেখানো হয় হুগলি নদীতে নভ্যতা বজায় রাখা। হুগলি নদীর পানির স্তর কমে যাওয়া এবং তাতে পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরের কার্যকারিতা হুমকির মুখে পড়েছিল। বাঁধটি নির্মাণের ফলে গঙ্গা নদীর পানি ফিডার ক্যানালের মাধ্যমে হুগলি নদীতে প্রবাহিত হবে, যা নদীর নভ্যতা বাড়িয়ে তুলবে এবং বন্দরের কার্যকারিতা পুনরুদ্ধার করবে। ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শেষ হয় 1975 সালে, আর সেই বছরই 21শে এপ্রিল চালু হয় ফারাক্কা বাঁধ। 7350 ফুট লম্বা 109টি গেট বিশিষ্ট ফারাক্কা বাঁধ নির্মাণে তৎকালীন সময়ে খরচ করা হয় $1 বিলিয়ন। ফারাক্কা বাঁধ নির্মাণের পরে ঘটে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ে সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ও ভারতের তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর বৈঠকের মাধ্যমে গঙ্গার পানি বন্টনের মধ্যে চুক্তি সম্পাদন করা হয়। ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশে পাবে 35,000 কিউসেক। এর বেশি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। পানি বন্টনের চুক্তি হলো কোনোবারই ভারত তার কথা মতো কাজ করেনি। ভারতের এমন কাজ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ আলোচনা করা হলেও ভারতকে এ বিষয়ে খুব একটা আমলে নিতে দেখা যায়নি। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, এখন সে কলকাতা বন্দরে প্রতি বছর যে পরিমাণে ড্রেজিং করা হয়, ফারাক্কা বাঁধ নির্মাণের আগে এত ড্রেজিং দরকার হতো না। ফারাক্কা নির্মাণের জন্য বন্যার পরিমাণও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এই বাঁধের ফলে গঙ্গা নদীতে প্রায় 30 বর্গ কিলোমিটার সাগরে নিমজ্জিত হয়েছে। পলি আসা কমে যাওয়া সাগর এগিয়ে এসেছে এবং ভূমি গ্রাস করেছে। 2016 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন সড়ক ও রেল যোগাযোগ ঠিক রেখে এই বাঁধের গেটগুলো অপসারণ করা সম্ভব। নদীতে বাঁধ দেওয়ার পরে যদি লাভের থেকে ক্ষতি বেশি হয়, তাহলে ইউরোপ আমেরিকায় অনেক বাঁধ তুলে ফেলারও নজির রয়েছে।